মাছের মাথা, সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। এই দেখো বন্ধুরা কি নিয়ে এসে দেখেছি, এটা হচ্ছে সজনে ডাঁটা। আর গরমের সময় সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর এখানে নিয়েছি মুগ ডাল, আর এখানে নিয়েছি মাছের মাথা। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে আর নতুন একটু অর্থ আনার জন্য রান্নায় এই সজনে ডাঁটা দিয়ে আজকে রান্না করব ঘরোয়া স্টাইলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমে আমি ডালগুলো সিদ্ধ করে নেবো, তার জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। প্রথমে মুগ ডাল ভেজে নেব। ডাল, ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রাখা ডাল, ডাল সিদ্ধ হতে হতে আমি সজনে ডাঁটাগুলো কেটে নেব। বন্ধুরা একবার হলেও কিন্তু এই মাছের মাথা দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ডাল করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। এই ডালের এই ফেনাগুলো ফেলে দেবো, এগুলো হচ্ছে নোংরা, এই যে এগুলো ফেলে দেবো। আমি এখান থেকে কিছু গরম জল তুলে নিচ্ছি, পরে আমার এটা কাজে লাগবে। এই জল পরে ডালে দেওয়া যাবে। গরম জলটা দিয়ে দেবো। এখন আমি এক এক করে এতে লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, আর যে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে বেশি কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব ডাল। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাথা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। সব মশলা একসঙ্গে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। ডালে আমি লবণ দিয়েছিলাম। ভেজে রাখা মাছের মাথা আমি খুন্তির সাহায্যে একটু একটু ভেঙে দেবো, মাথা পুরোটা ভাঙবো না।
মাথা দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ডাল। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে নিচ্ছি। দারুণ সেন্ট বেরোচ্ছে, কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে। হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দেবো। ধনেপাতা কুচি, মাছের মাথা, সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। এত সুন্দর হাওয়া হচ্ছে ছাদে যে নাকে গন্ধ চলে আসছে। এখনই মনে হচ্ছে অর্ধেক পেট আমার ভরে গেল। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে, পরে বলছি, আগে খেয়ে নি। সজনে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এতটা গরম, আমি হাতে ধরে রাখতে পারছি না। দারুণ হয়েছে কিন্তু খেতে। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে খেও। কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।